আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সাথী ও বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। যে হাদিসটি মৃত্যু পরবর্তী কবরের আযাব মাফ হওয়া সম্পর্কিত একটি হাদিস। অর্থাৎ আমরা ছোট কাল থেকে ওলামায়ে কেরামের জবান থেকে শুনে আসছি যে জুমার রাত্রিতে অথবা জুমার দিনে আল্লাহর কোন মোমেন বান্দা ইন্তেকাল করলে তার কবর আযাব আল্লাহ মাফ করে দেন, তার কবর আযাব মাফ। এই কথাটি আমরা ছোট কাল থেকে ওলামায়ে কেরামের জবান থেকে শুনে আসছি। তো ইদানিং আহলে হাদিস নামধারী কিছু ভাইরা বা অন্য কোনো মুমিন মুসলমান যারা তাদের কথায় অনুসরণ করার চেষ্টা করেন, তারাও বলে থাকেন যে এটা হাদিসে নেই, এটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই ধরনের কোনো সুসংবাদ সম্বলিত কোনো হাদিস নেই। তো আমি মুসনাদে আহমদ খণ্ড নম্বর 5 এটা আমি মোতালা করতেছিলাম। মোতালা করতে করতে এই মুসনাদে আহমদের 5 নম্বর খণ্ডের 329 নম্বর পৃষ্ঠা যে হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, এই হাদিসটি আমি পেয়ে গেলাম। এর আগে তিরমিজি শরীফের রওয়ায়াত আছে এই হাদিসটি যে জুমার রাত্রিতে বা জুমার দিনে ইন্তেকাল করলে কবর আযাব মাফ। তো আজকে আমি মুসনাদ আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল যিনি ইমাম তিরমিজির আগের ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। 164 হিজরিতে, 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল যার 10 লক্ষ সাহাবীর থেকে 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির, সেই 10 লক্ষ মুখস্থ হাদিস থেকে 80,000 হাদিস তিনি যাচাই বাছাই করে মুসনাদে আহমদে তিনি সংকলন করেছেন। সেই মুসনাদে আহমদের 5 নম্বর খণ্ড 329 নম্বর পৃষ্ঠা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত হাদিস আপনাদের সামনে পেশ করছি। وبه قال حدثنا إبراهيم بن أبي العباس قال حدثنا بقية قال حدثني معاوية بن سعيد التجيبي سمعت أبا قبيل المصري يقول سمعت عبد الله بن عمرو بن العاص يقول قال رسول الله صلى الله عليه وسلم من مات يوم الجمعة أو ليلة الجمعة وقي فتنة القبر। হযরত আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মান মাতা ইয়াউমাল জুমআহ, যেই ব্যক্তি জুমার দিন আও লাইলাতুল জুমআহ অথবা জুমার রাতে, জুমার দিন অথবা জুমার রাত। জুমার রাত কোনটি? বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকে জুমার রাত শুরু হয়, আর জুমার দিন শেষ হয় কখন? শুক্রবার দিন আসরের পর সূর্যাস্তের মধ্য দিয়ে জুমার দিন শেষ হয়। তাহলে জুমার রাত শুরু হয় বৃহস্পতিবার দিন শেষে, সূর্যাস্তের পর থেকে জুমার রাত শুরু, আর এই জুমার রাত শেষ হয়ে পরের দিন আবার যখন সূর্য উদয় হয় তখন জুমার দিন শুরু হয়, এবং জুমার দিন শুরু হয়ে জুমার দিন শেষ হয় সূর্যাস্তের মধ্য দিয়ে। এই সময়ের মধ্যে বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকে পরের দিন শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত জুমার রাত এবং জুমার দিন, এই সময়ের মধ্যে আল্লাহর কোন ঈমানওয়ালা বান্দা
যদি ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ওয়াকিয়া ফিতনাতুল কবরি, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন, তাকে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে পরিত্রাণ দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি জবান থেকে এভাবেই বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এই সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে তিনি এই কথাই বলেছেন। ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি মারফু হাদিস, এবং নিচে লেখা আছে যারা এই হাদিসটি নিয়ে গবেষণা করেছেন, যিনি এই হাদিস নিয়ে গবেষণা করেছেন, আহমদ মোহাম্মদ শাকির, তাহকিক ও শারাহ, আহমদ মোহাম্মদ শাকির, তিনি একজন বড় মাপের মুহাক্কিক। তিনি হাদিস নিয়ে গবেষণা করেছেন, সনদ নিয়ে গবেষণা করেছেন, গবেষণার পর লিখেছেন ইসনাদুহু সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। সুতরাং একটি সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে জুমার রাত্রিতে অথবা জুমার দিনে আল্লাহর কোন মুমিন বান্দা ইন্তেকাল করলে তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। অর্থাৎ জুমার রাত্রিতে ইন্তেকাল করা, জুমার দিনে ইন্তেকাল করা নেক মৃত্যুর একটি লক্ষণ, আলামত। আর যার নেক মৌত হয়, নেক মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তির ফয়সালা করে দিক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।